আসসালামু আলাইকুম। মনসুর অনলাইন স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে যে ভিডিওটি শেয়ার করতে যাচ্ছি সেটি হলো ক্লাস 7 ইংলিশ গ্রামার ইউনিট 3 লেসন 5 পেজ 24। আর অ্যাক্টিভিটিটা হচ্ছিল এ এবং বি। দেখো, আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব হলো এই অ্যাক্টিভিটিটা লেসন 5 এর। দেখো, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেটিং আ ফিউচার অ্যাকশন। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ইন্ডিকেট করবে আ ফিউচার অ্যাকশন, ফিউচার অ্যাকশনে, রাইট? এটা একটু দেখো। এই পেজে আমরা দেখো কি আলোচনা করি সেটা একটু দেখো। অ্যাক্টিভিটি এ তে কি বলছে, রিড দ্য ফলোইং সেন্টেন্স এন্ড লুক এট দ্য আন্ডারলাইনড ভার্বস, টেল ইউ পার্টনার উইথ টেন্স ইট ইজ। দেখো কি বলছে যে এটা একটু পড়ো এবং দেখো আন্ডারলাইন কৃত ওয়ার্ডগুলো এবং টেল ইওর পার্টনার, তোমার পার্টনারের সাথে বলো হুইচ টেন্স ইট ইজ, আর এগুলো কি টেন্স সে সম্পর্কে একটু আলোচনা করো। দেখো এখানে কি বলছে, আই এম গোয়িং টু ভিজিট, আমি কি করেছিলাম, ভিজিট করেছিলাম, রাইট? এটা কোন টেন্স দেখো তো, এটা হলো তোমার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে রেফার করছে। তারপরে দেখো এখানে 2 নম্বরে কি বলছে, ডু ইউ থিংক আওয়ার টিচার ইজ গোয়িং টু গিভ। এই যে দেখো এখানে গোয়িং টু, এটাও কিন্তু কন্টিনিউয়াস টেন্স কে রেফার করছে। তারপরে দেখো 3 নম্বরে কি বলছে, 3 নম্বরে বলছে হু অফ ইউ আর গোয়িং টু ওয়ার্ক। এই যে কাজ করতে গিয়েছো বা গেছে, এখানে কি এটাও কি করছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে রেফার করছে। তারপরে দেখো when is your uncle coming back from his কি overseas study, অর্থাৎ তোমার আঙ্কেল কখন কি করেছে, ব্যাক করেছে কোথা থেকে, ওভারসিজ স্টাডি থেকে। দেখো এই যে এখানে ইজ আসছে, ইজ আসার কারণে কিন্তু এই যে ভার্বের শেষে কিন্তু আইএনজি যোগ করে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স করেছে। তারপরে 5 নম্বরে দেখো ইট ইজ গোয়িং টু বি আ বিগ প্রবলেম। এই যে দেখো ইজ এর সাথে গো এর সাথে কিন্তু আইএনজি যোগ করে দিয়েছে, অর্থাৎ প্রত্যেকটাই কি করেছে, প্রত্যেকটা কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে রেফার করেছে, রাইট? এবার দেখো এই যে নোটটা দেখলে তোমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। দেখো am is are plus going to is used a situation when you are informing someone about a plan you have already made or assured, assumed. This kind of present continuous tense indicated and arranged future for example, অর্থাৎ যেটা আমি তোমাদেরকে আগে বলেছি যে am is are এগুলো কি, এগুলো হচ্ছিল তোমার হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের স্যাম্পল। আর এগুলো যখন কি করে ইন্ডিকেট করে তখন এরা কি করে, দেখো arranged a future, indicated arrange a future, কি ফিউচারে ইন্ডিকেট করে। দেখো এখানে এক্সাম্পলে কি বলছে, স্টুডেন্টস প্লিজ everybody go to the class, your class teacher is going to announce your midterm result in the class, অর্থাৎ তোমার ক্লাস টিচার কি করেছে, এসেছে এবং সে এসে কি করছে, অ্যানাউন্স ঘোষণা করছে মিড টার্ম রেজাল্ট ইন দ্য ক্লাস, মিড টার্মের রেজাল্ট তোমার ক্লাসে কি করেছে, পাবলিশ করেছে বা ঘোষণা করেছে। এক্সাম্পল থেকে তোমরা এটা বুঝতে পেরেছো। তারপরে এটা একটু তোমরা দেখে নিও, যেগুলো আমি বাংলায় বলেছিলাম সেগুলোই এখানে বলেছে। তারপরে যদি না বুঝো কমেন্টস করো, তাহলে আমি তোমাদের কমেন্টসে রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। এবার দেখো আমরা বি অ্যাক্টিভিটিটা দেখবো, রাইট? বি অ্যাক্টিভিটিতে কি বলছে, নাও কমপ্লিট দ্য ডায়ালগ বিলো using the verbs is brackets with will or going to, right? এখানে আমাদেরকে বলছে যে নিচের ইগুলো দেখো, সেন্টেন্স গুলো দেখো এবং will or কি করছে, with will or going to দিয়ে কি করো, এগুলো পূর্ণ করো। তাহলে দেখো আমরা একটা করে দেখি কি করছে ওরা। have you decide to spend extra money, দেখো এখানে কি বলছে, বি তে কি বলে সেটা দেখো, well I think I will go to the restaurant for a good dinner but haven't decide yet, এখন পর্যন্ত। অর্থাৎ have you decide to spend extra money, তুমি যখন ডিসাইড করেছো যে এক্সট্রা মানি খরচ করবে, well তাহলে ভালো, I think আমি মনে করি তখন তুমি কি করতে পারো, I will go, আমরা যাব to the restaurant
ফর আ গুড ডিনার, আর আমরা কি করব রেস্টুরেন্টে যে কি করব ডিনার করব, বাট হ্যাভেন্ট ডিসাইড ইয়েট, বাট কিন্তু এখনো সে কি করেনি ডিসাইড করেনি এখন পর্যন্ত। তারপর দেখো 2 নম্বরে কি বলছে, হ্যাভ ইউ ডিসাইড হাউ ইউ উইল স্পেন্ড দ্য হলিডে, তুমি কিভাবে তোমার হলিডে ব্যয় করবে সে সম্পর্কে কি বলছে। নট ইয়েট বাট আই থিংক আই উইল গো, আমি যাব টু মাই ভিলেজ ফর আ ফিউ ডেজ, কিছুদিনের জন্য কি করব আমি আমার ভিলেজে যাব, রাইট। এই যে উইল গো এটা কি, এটা হচ্ছিল ফিউচার টেন্সকে ইন্ডিকেট করেছে। তারপর দেখো মাই কাজিনস আর কামিং ফ্রম ইটালি দিস ফ্রাইডে, আমার কি কাজিন কি করবে ফ্রাইডে কি করবে ইতালি থেকে আসবে, রাইট। দেখো এখানে কিন্তু কি ব্যবহৃত হয়েছে, আর ইউ গোয়িং টু, তুমি কি যাবে টু রিসিভ দেম এট দা এয়ারপোর্ট, তাকে রিসিভ করতে কি তুমি এয়ারপোর্টে যাবে। তারপর একটা দেখো 5 নম্বরে কি বলছে, 5 নম্বরে বলছে our school has set up a new routine for our class effective from this Saturday আমাদের ক্লাস রুটিনের কি ইফেক্টেড সে সম্পর্কে বলছে। Yes, we are going to attend the first class much earlier, অর্থাৎ এই যে আর গোয়িং টু এখানে কি আমি কি করছি, দেখো এখানে কিন্তু কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স কে কি করছে রেফার করছে। তারপর এটা দেখো 6 নম্বরে কি বলছে, হ্যাভ ইউ কালেক্টেড ইওর টিকেট ফর দা কনসার্ট, তুমি কি কি করেছো কনসার্টের জন্য টিকিট কি কালেক্ট করেছিলে। নট ইয়েট, না এখনো করিনি, বাট আই থিংক, আমি মনে করি, উই উইল গো, আমরা কি করব যাব দেয়ার অন ফ্রাইডে, সেখানে ইফ উই ক্যান, আর আমরা সেটা করব, রাইট। এখানে দেখো উইল গো এটা কিন্তু ব্যবহার করেছি। আশা করি তোমাদেরকে আমি বিষয়টা বোঝাতে পেরেছি। তারপরেও যদি তোমরা না বোঝো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে আমাকে জানাবে, আমি তোমাদের কমেন্টসের রিপ্লাই দেবো ইনশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ, আল্লাহ হাফেজ।